হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এক ছোটো ভাই একটা ছবি দিয়ে পাঠিয়েছে এডিট করার জন্য। তো ভাবলাম ছবিটা তো এডিট করবোই, তো একটা ভিডিও বানানো যাক। তো এই টাইপের যদি আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ডে গোল্ডেন লাইট প্লাস ডার্ক টাইপের একটা টোন চান, তো এটা ইউজ করতে পারেন। আর ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন নতুন নতুন পোস্ট দেখার জন্য, আইডিয়ার জন্য। আর প্রিসেট তো অবশ্যই ডিসক্রিপশনে দেওয়াই থাকবে, সেখান থেকে প্রিসেট ডাউনলোড করতে পারেন। ভিডিওতে এক্সপোজার অনেক বেশি। তা আমরা প্রথমে যেটা করব, বেসিক যে লাইট অ্যাডজাস্টমেন্টটা আছে, বেসিক অ্যাডজাস্টমেন্ট এটা করে নিই। তারপরে আমরা চলে যাবো কালার অ্যাডজাস্টমেন্টে। বাকি কালারগুলো আমরা একদম নিউট্রাল করে দেব, স্যাচুরেশন কম করে নিউট্রাল করে দেব। তারপরে আমরা যাবো গ্রেডিং অপশনে আমরা হালকা একটু এই যে স্লাইডারটা আছে, এই স্লাইডারটা ধরে হালকা একটু সবুজের দিকে, যাতে একটা সিনেমাটিক লুক আসে। এখন চলে যাব আবার মিক্সার টুলে, আর পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে গ্রিন কালারটা একদম ডিস্যাচুরেট করে দেব, আর শুধু গোল্ডেন টোনটা রাখবো, আর ইয়েলো কালারটাতে ফোকাস দেব। এটা একবারে কম করে দেব, জাস্ট ইয়েলো কালারটাতে ফোকাসটা করব। তারপরে চলে আসবো আমরা কার্ভ টুলে এমন একটা জিনিস ছবিটার পুরো ইমেজটার লুকটাই চেঞ্জ করে দিবে। দেখেন আমি যেরকম করে করতেছি এই টাইপের করতে পারেন। আর কার্ভ টুল এখানে বোঝানো অনেক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে কার্ভ টুলের উপর আমি একটা ভিডিও বানাবো, ডেডিকেটেড ভিডিও। ওটা আপনারা দেখবেন, দেখার পরে কার্ভ টুলটা ইনশাল্লাহ মাথায় ঢুকবে।
তারপরে আমরা চলে যাবো এখানে ইফেক্ট অপশনে গিয়ে টেক্সচার একটু কম করে দিব, যাতে কিছু দাগ রিমুভ হয়। ক্লিয়ারিটি হালকা এরকম 36 বাড়িয়ে দিলাম আমি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করবেন। তারপরে ডিএইচ অপশনে যাব, ডিএইচ একটু বাড়িয়ে দেব। ভিনিয়েট অপশনে ভিনিয়েট মনে হচ্ছে বেশি লাগতেছে আমাদের, একটু কম করে। ছবিটা এখন অনেক নয়েজি দেখাচ্ছে আর অনেক দাগ ফেসের মধ্যে, তো এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। এটার সলিউশন আমাদের কাছে আছে, আমরা স্ন্যাপশিটের মধ্যেও করতে পারি। স্ন্যাপশিটের থেকে আমি যেটা রেকমেন্ড করি অটোডেস্ক স্কেচবুক। তো এইটাতে যদি আপনারা করেন কেউ ধরতেই পারবে না যে এটা মানে ফোনে করা। তো এখন আমরা চলে যাবো শেয়ার অপশনে। শেয়ার অপশন থেকে আমরা স্ন্যাপশিটে ছবিটাকে শেয়ার করে দিব। স্ন্যাপশিটে ওপেন হয়ে গেলে আমরা টুলসে যাব। টুলস অপশন থেকে আমরা যাব হিলিং অপশনে। তো হিলিং অপশনে আসার পর আমরা বড় যে দাগগুলো আছে ওগুলো সিম্পলি ট্যাপ করে রিমুভ করবো। যাদের বোরন বা এই টাইপের কিছু থাকবে তারা রিমুভ করে নেবেন বড় দাগগুলো। আর স্মুথ করার জন্য আমরা স্ন্যাপশিট ইউজ করব না। স্ন্যাপশিটেও স্মুথ করা যাবে, কিন্তু আমি অটোডেস্ক দিয়ে করব, কারণ ওটা আরও অনেক ভালো আর ওটা আমার কাছে পারফেক্ট মনে হয়। আর যাদের এই ছবিটার জন্য অবশ্য দরকার ছিল না স্ন্যাপশিট, কিন্তু আমি দেখানোর জন্য করছি, কারণ অনেকের ফেসে বড় দাগ থাকে, তো সেগুলো রিমুভ করতে পারবেন, যেমন কাটা দাগ, তারপরে হচ্ছে কোনো তিল বা আঁচল এই টাইপের, যেটা আপনাকে ভাল লাগতেছে না, এই টাইপের কিছু আপনারা এখান থেকে রিমুভ করতে পারবেন। তো এখানে সিম্পলি বড় দাগগুলো রিমুভ করব। রিমুভ করা হয়ে গেলে সিম্পলি শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে গিয়ে ছবিটাকে কপি করে সেভ করে নেব। তো সেভ করার পরে অটোডেস্ক স্কেচবুক এই অ্যাপটা অবশ্যই আপনারা ইনস্টল করবেন। আর এখানে ওপেন করার পর উপরে দেখেন 3 লাইন আছে, এখানে ক্লিক করব। গ্যালারি অপশন আছে, গ্যালারি অপশনে ক্লিক করব। নিচে প্লাস আইকনটা আছে, সেখানে ক্লিক করলে আপনারা ইম্পোর্ট ফটোর অপশন পাবেন। তো স্ন্যাপশিট থেকে সেভ করা ছবিটা আমরা এখানে ইম্পোর্ট করব। ছবিটা তো ক্রিয়েট অপশনে ক্লিক করলে ইম্পোর্ট হয়ে যাবে। তারপরে আমরা এখানে ক্লিক করব। করার পর দেখবেন এরকম অনেক এরকম ব্রাশ আছে। তো আমরা এর মধ্যে এই ব্রাশটা খুঁজে এই যে স্মুথ লেখা আছে, তো আমরা এখানে এই ব্রাশটা সিলেক্ট করবো। তারপর ফলো রাখবো 3%, স্ট্রেংথ রাখবো 3%, আর সাইজটা আপনারা পরে এটা অ্যাডজাস্ট করতে পারবেন। তারপরে এইখানে যদি ক্লিক করার পর দেখবেন এরকম অনেকগুলো অপশন আসবে। তো এই যে এই পাশে এখানে যে ডানে নিয়ে হবে, তাহলে এটা সাইজটা বড় হবে, আর যদি এভাবে বামে টানেন তাহলে সাইজটা ছোট হবে। দেখেন আমি দেখাই দিচ্ছি। ডানে টানতেছি, সাইজ বড় হচ্ছে, বামে টানতেছি ছোট হচ্ছে। তো এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে আপনারা এই যে ছবিটা এইভাবে জুম করে এটা এখন অ্যাডজাস্ট করে নেবেন সাইজটা। আপনারা করবেন কি, এখানে আমি যেটা করি একটা লেয়ার তৈরি করি, এই ছবিটার উপর ক্লিক করি, তাহলে এখানে ডুপ্লিকেট করার পর তাহলে কি হয়, তাহলে এই যে এখান থেকে আমরা এই যে এইভাবে অপাসিটিটা কম বেশি করে দেখতে পারবো যে ছবিটা স্মুথ যদি বেশি হয়ে যায়, যদি স্কেচটা বেশি হয়, তো আমরা কি করবো এরকম করে আবার ছাড়ে দেবো, এরকম করে ছাড়ে দেবো। যে পাশে লাইন আছে ওই পাশে করবো, তো স্মুথ করে ছবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এছাড়াও আরো অনেক টুল আছে, আপনারা এগুলো ইউজ করতে পারেন। ফটোশপ ফিক্স আছে, এটা ইউজ করতে পারেন। যাই হোক, আমি ভিডিওটা যেন বড় না হয়, লেন্দি না হয়, সেখানে স্পিডটা বাড়িয়ে দেবো।
তো স্মুথ করা হয়ে গেলে এখন ওই লেয়ার অপশনে ক্লিক করার পরে যে লেয়ারটা ডুপ্লিকেট করছিলাম তার উপর ক্লিক করলে অপাসিটিটা আমরা কম বেশি করে দেখতে পারবো। দেখেন যদি কমাই তাহলে স্মুথনেসটা কমবে। দেখেন স্মুথনেস অনেক বেশি মনে হবে এখানে, তো ঘষাঘষিটা অনেক জায়গায় বেশি মনে হবে। যদি আমরা অপাসিটিটা কম করি, কিছুটা কম করি, তো এটা মানে আমাদের চাহিদা অনুযায়ী আমরা ফিক্স করতে পারবো। তো আমার মনে হয় হ্যাঁ, এইটুক দিলেই ফাটাফাটি। আর আমরা লাইট রুমে তো আরও কাজ করবই, কারণ একদম রিয়েলিস্টিক আর একটা গ্লোয়িং লুক আসবে। তারপরে আমরা কি করব, এখানে ক্লিক করার পর এই যে এখানে মার্জ অপশনটা আছে, এখানে মার্জ করব, তাহলে সম্পূর্ণ যে লেয়ার গুলো ছিল এক জায়গায় হয়ে যাবে। তারপরে আমরা কি করব, এইখানে 3 লাইনে আবার ক্লিক করব, এখানে ক্লিক করার পর ছবিটা শেয়ার করে দেব। শেয়ার করার পর আমরা আবার এটা লাইট রুমে নিব, হালকা একটু কালার গ্রেডিং করব আর প্লাস আর একটু স্মুথ করবো আর কি, আর এই স্মুথটা রিয়েলিস্টিক মনে হবে। তো দেখতেই পাচ্ছেন ছবিটা আমাদের লাইট রুমে ওপেন হয়ে গেছে। এখন আমরা চলে যাবো ইফেক্ট অপশনে, যার পর টেক্সচার কম করে দেব। তারপরে আমরা কম করার পরে টিএইচ একটু বাড়াবো হালকা, আপনাদের যতটা বাড়ালে ভালো হয় তেমন বাড়াবেন। ক্লিয়ারিটি বাড়াবো, ক্লিয়ারিটি বাড়ানোর পরে চলে যাবো ডিটেল অপশনে, ডিটেলে যাওয়ার পর শার্পিং বাড়িয়ে দেবো। তারপরে মাস্কিং একটু করব, নয়েজ রেজুলেশন যেটা আছে সেটা মোটামুটি বাড়াবো। তারপরে এর কন্ট্রাস্ট বাড়িয়ে দেব। দেওয়ার পরে আমরা চলে যাবো কালার নয়েজ রেজুলেশন থেকে স্মুথনেস, ডিটেল আর স্মুথনেস দুটোই বাড়াবো। ছবিটা দেখেন মোটামুটি একটা গ্লো টাইপের লুক আর পারফেক্ট স্মুথ হয়ে গেছে। এরপরেও যদি গ্লো না আসে আপনারা এর ব্রাইটনেস বাড়াতে পারেন। এরপরে আমরা ছবিটাকে সিম্পলি শেয়ার অপশনে গিয়ে শেয়ার করে দেব। তারপরে শেয়ার অপশনে গিয়ে সেভ টু ক্যামেরা রোল অথবা সেভ টু ডিভাইস যে অপশনটাই থাকুক সেভ করে নিন। চ্যানেলে এমন একটা লুক আসছে, দেখে কেউ বলতে পারবে না যে এটা ফোনে এডিট করা। ছবিটা আমরা সেভ করে দেখা যাচ্ছে, দেখেন এই যে এই ছবিটাই কিন্তু এটা দেখেন লাইট রুমে এডিট করার পর কত নয়েজ ছিল, আর এটা যখন স্কেচ বুক দিয়ে এডিট করছে দেখেন। দেখেন এই ছবি থেকে এই ছবি ফুল রেজুলেশনে